गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो और जे जेखाने आछो सुस्थ आछो और तुम्हादेर भालोबासार आशीर्वादे आमराओ सबाई बेश भालो आछि। तो आजके होच्छे शनिवार और दुदिन पर तुम्हादेर साथे आबार ब्लग शेयर करछि। तो एत गरम पड़ेछे जे गरमेर मध्य आर भिडियो शुट करते पारछिओ ना और तुम्हादेर साथे भिडियो शेयर करते पारछि ना। तो दो तीन दिन धरे कमेंट आसছে दिदिभाई तुमी ठीकठाक भिडियो दिচ্ছ ना केन। तो एतटाई गरम पड़ेছে अतिरिक्त गरम सेटा तोमरा सबाई जानो। तार मध्य एका हाथे सब काजकर्म करते खूबই असुविधा होच्छे ताई प्रत्येक दिन आर डेली ब्लग दिते पारछि ना। तो आजके आबार दुदिन पर तोमादेर साथे भिडियो शेयर करछि। तो कालके माने अतिरिक्त गरमेर जोन्नो रात्रिबेला शुभके दिए कुलारटा आनिয়েছি। तो कुलारटा आनार परेও अवस्था खूबই खाराप, प्रचंड गरम। তোমরা দেখে বুঝতেই পারছো এখন সকালবেলার দিকেও মানে কন্টিনিউ ঘাম হচ্ছে। আর কুলারটা যেহেতু সারা রাত চলছিল তো ওই জন্য কুলারটা সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বন্ধ করে দিলাম। আর তারপরে এখন সিলিং ফ্যানটা চালিয়ে দিয়েছি, ওরা দুই ভাই বোন ঘুমাচ্ছে। আর এখন বাজে সকাল 6টা, কিন্তু বাইরের ওয়েদার আর মানে বাইরের রোদ্দুর দেখে কিন্তু মনে হচ্ছে না যে এখন বাজে সকাল 6টা। তো যাই হোক 6টার সময় এখন ঘুম থেকে উঠলাম। এবার টুকটাক যে সংসারের কাজকর্ম আছে তো সেগুলো সেরে নিই, কিন্তু এত গরমের মধ্যে শরীর আর চলছেও না। তো সবার আগে ঠাকুরকে প্রণাম করেই ঘরের দরজা জানলাগুলো খুললাম। আর এবার এখানে বসে একটুখানি মানে বাইরের যে পরিবেশটা সকালবেলার যে হাওয়া বাতাসটা সেটা বেশ ভালোই লাগে, শরীরের জন্যও খুব ভালো। তো এই দিকটাতে প্রত্যেক দিনই আমি গেটটা খোলার পর একটুখানি বসি। তো বসে থাইরয়েডের ওষুধটা খেয়ে নেবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে থাইরয়েডের ওষুধটা খেয়ে কাজকর্ম সেরে নেবো 1-2 ঘন্টার মধ্যে। তারপরেই কিন্তু আবার খাবার দাবার খাবো, কারণ থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে প্রায় 1 ঘন্টা পরই খাবার খেতে হয়। তো ওই জন্য ঘুম থেকে উঠেই ব্রাশ করার আগেই আমি ওষুধটা খেয়ে নিই। আর খালি পেটে জল খাওয়াটা খুবই ভালো সবার জন্যই, ছোট থেকে বড়। তোমরা যারা যারা খাও তো তারা অবশ্যই জানো, আর যারা এখনও পর্যন্ত খাওয়া শুরু করোনি তো তারা একবার খেয়ে দেখো, শরীরও ভালো থাকে, পেটও ভালো থাকে। তো যাই হোক তারপরে আমি এখন এই যে মেন গেট খুলবো, কর্কেটের ঘরে তালা খুলবো, সব কিছুই তালা দেওয়া থাকে। বাট এই রাত্রিবেলা বারবার করে টয়লেট বাথরুমে আসতে খুব অসুবিধা হয়। আর যেহেতু রাত্রিবেলা ঠিক করে ঘুম হচ্ছে না তো খুবই অসুবিধা হচ্ছে। তো এখন সকালবেলার দিকে যা টুকটাক কাজকর্ম আছে সেগুলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, কারণ একটু বেলা হলে পরে রোদ গরমে আর মানে মোবাইলও প্রচণ্ড গরম হয়ে যায়, যার জন্য ভিডিও ঠিক করে শ্যুটও করতে পারছি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো যেমনটা সুবিধা হবে আমি সেরকমভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। জানি না প্রত্যেক দিন ব্লগ দিতে পারবো কি পারবো না। তো তোমরা যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের নাম কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। তোমাদের নামগুলো কমেন্ট বক্সে যখন আমি পাই তো তারপরে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে আমার ভালোই লাগে। তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো কাচরার মানে নোংরার গাড়ি চলে এসেছে। তো আমি তো প্রত্যেক দিন নোংরা ফেলি না, কারণ প্রত্যেক দিন নোংরা ফেলার মতন সেরকম খুব একটা নোংরা কিছু হয় না। তো ওই জন্য সপ্তাহে 1 দিন করে আমি নোংরা ফেলি। তো আজকে যেহেতু শনিবার আজকেই ফেলে দিলাম, কালকে রবিবার গাড়ি আসবে না। আবার সোমবার থেকে যা নোংরা জমবে সেগুলো সব আবার সামনের সপ্তাহতেই ফেলবো। তো ওইভাবেই সপ্তাহে 1 দিন করে নোংরা ফেললেই হয়ে যায়। তো যাই হোক তারপরে গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিচ্ছি, কারণ দিনের বেলা এতটাই গরম পড়ে, সকালের দিকে একবার জল দিয়ে দিলে গাছগুলোও ভালো থাকে। আর বিকালের দিকে সব সময় জল দেওয়া হয় না, আধ ঘন্টার মতন জল আসে। তো সেই টাইমে কখনো কখনো কাজ করি, আবার বিকালের দিকে কখনো কাজ করি না, কারণ সকালের দিক থেকে যা কাজকর্ম থাকে সেগুলো সেরে রাখি বলে বিকালে আর সেরকম কাজ করার প্রয়োজন পড়ে না। তো আজকে ভিডিওতে তোমাদের সাথে একটা চ্যানেলের নাম শেয়ার করছি। তো সেই বুনুটা আমার ভিডিও কন্টিনিউই দেখে আশা করছি। তো আমাকে লিখেছে যে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তোমার মেয়েকেও আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ। তো চ্যানেলটার নাম হচ্ছে মিনুফা খাতুন। তো মিনুফা খাতুন এরকমই চ্যানেলটার নাম লেখা আছে। তো যদি ভুল না বলে থাকি তাহলে এটাই তার চ্যানেলের নাম বা তার নাম হয়তো। তো কমেন্ট করে অবশ্যই জানিও যদি তুমি ভিডিওটা দেখে থাকো, আর যদি ভিডিওটা তোমার কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলেও তুমি অবশ্যই কমেন্ট করো। তো বাড়িতে যে কটা গাছ আছে তো সেইগুলোই এখন আপাতত আছে। তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু গাছ নিয়ে আসব, কিন্তু সময় তো হয়নি, কারণ এত গরমের মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে রোদ গরমে নার্সারিতে গিয়ে গাছপালা আনা মানে বুঝতেই পারছো একটা মানে গরমের মধ্যে অস্বস্তি ব্যাপার। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এখন এই মুহূর্তে আর যাওয়া হবে না, যেহেতু পুচকুসোনা শুভর স্কুল খুলতে চলেছে। তো একটু ওয়েদারটা ভালো হলে, গরমটা কম হলে তখন গিয়ে গাছপালাগুলো নিয়ে আসবো, কারণ আমাদের এখানে বৃষ্টিটা খুব কমই হয়। আর যে কোনো গাছপালা বৃষ্টির সময় লাগালে পরেই দেখবে তাড়াতাড়ি গাছটা কিন্তু দাঁড়িয়ে যায়, কিন্তু এই রোদ গরমের মধ্যে লাগালে পরে গাছ আনার পরে তারপরে গাছগুলো ঠিকঠাক হবে কি না সেটাও জানি না।
ওই জন্য ওয়েদারটা একটু ভালো হলে তবেই কিন্তু গাছ আনতে যাব। আর বাকি যা গাছপালা আছে তো সেগুলোকেই এখন যত্ন করছি। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে বেলা 2টো। তো তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে শুরু করছি। তো আজকে দুপুরের জন্য রান্না হয়েছে কলমির শাক ভাজা। তো অনেক দিন পরই শাকটা করলাম। আর আছে এখানে ভাত। আর আগের দিন ডাল করেছিলাম, যেহেতু তোমাদের সাথে দুদিন ব্লগ শেয়ার করা হয়নি। তো আগের দিন ডালটাকে মানে যে যতটুকু পরিমাণের ছিল তো সেটাকে একটু শুকিয়ে নিয়েছি। তার মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, যেটাকে ডাল মাখা বলে। আর এখানে করেছি আলু পটলের তরকারি। তো অনেক দিন পরই সবজি রান্না করলাম, বাড়ির সামনে থেকেই সবজিটা নিয়েছিলাম। তা রান্না করতেও একটু বেলা হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার। তো তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। এখন বাজে মোটামুটি বিকেল 5টা। তো আজকে বিকালের দিকে আর জলের কোনো কাজকর্ম সেরকম কিছু করিনি। যেটুকু জল ভরার দরকার ছিল বাথরুমে, বাইরে জলের বোতল, তো সেগুলোকে ভরে নিয়েছি। তো তারপরে এখন যেহেতু একটুখানি বেলা শেষ হয়ে এসেছে আর বাইরে আলো কমতে থেকে রয়েছে, তো ওই জন্য ভাবলাম যে টুকটাক কাজগুলো সেরে নিই। তো যে কটা জামা কাপড় মেলেছিলাম তো সেগুলোকে এখন তুলে নেব। আর বাড়িতে কারিপাত্তা গাছ লাগিয়েছি, মানে কারিপাত্তার গাছ 2টো লাগিয়েছি। তো তার মধ্যে একটা একটু বড় হচ্ছে আস্তে আস্তে। আর মাঝে মাঝে আমি কারিপাত্তার এরকম ডাল তুলে রাখি। তো রান্নাতে মানে খাবারের সাথেও ভালো লাগে। যেরকম চানাচুর মুড়ি মাখলে পরে তার সাথে কটা কারিপাত্তা ভেজে দিয়ে দিলে, তারপরে ডালে সোমবার দিলে, বা আরও অনেক বিভিন্ন ধরনের খাবার আছে তার মধ্যে দিলে। তো ওই জন্য মাঝে মাঝে তুলে রাখি, যখন ভালো লাগে তখন কোনো কোনো খাবারে ইউজ করি। তো যে কটা জামাকাপড় দড়িতে মেলেছিলাম সেই কটা আগে তুলে নিলাম। আর তারপরে এই যে পাঁচিলে কিছু জামাকাপড় মেলে দিয়েছিলাম, কারণ সব জামাকাপড় ওখানে মেলা হয় না। তো তারপরে সন্ধে দিয়ে দিচ্ছি। তো গণেশ ঠাকুরের ফটো ফ্রেমটা আর ওই ঘরে নিয়ে যাইনি, তার একটা কারণ আছে। তো তোমাদেরকে বলি যে আমাদের যে সিংহাসনটা তো সেটা তো এই ঘরেই ছিল আর এই ঘরেই আছে, এখনও পর্যন্ত এটাকে মানে সরিয়ে রাখিনি। তো তার মধ্যে যে গণেশ ঠাকুরটা আছে তো সেটা প্রায় আজকে 3-4 বছরের ওপরে হয়ে গেল যখন থেকে আমরা এই বাড়িতে এসেছি। তো তখন থেকেই সিংহাসনে ওনাকে বসিয়েছি। তো এই মূর্তিটা অনেকটাই মানে চটে গেছে, জায়গায় জায়গায় রঙটা নষ্ট হয়ে গেছে। তো মূর্তিটাকে কি জলে দিয়ে দেবো নাকি এভাবেই রাখবো, তো তোমরা একটু কমেন্ট করে জানিও। কারণ এই ভিডিওটা যখন যাবে তখনও মানে সিংহাসন আর মূর্তি এভাবেই থাকবে। তোমরা কমেন্ট করে জানানোর পরেই কিছু একটা ব্যবস্থা করব, কারণ এই ঘরে তো তোমরা দেখতেই পাচ্ছ নতুন মূর্তি আছে। আর মেন ওই মূর্তিটা মানে আগের মতন আর নেই, মূর্তিটা যেহেতু অনেকটাই মানে খারাপ হয়ে এসেছে। তো ওই জন্য সেটা রাখা ঠিক হবে কি না। আর যদি তোমরা বলো যে ওটাকে জলে দিয়ে দিতে, তাহলে জলে দিয়ে দেবো। আর ফটো ফ্রেমটাকে সিংহাসনের মধ্যে রেখে তারপরে কর্কেটের ঘরে ওটাকে এক জায়গায় আমি সেট করে দেবো, তোমাদেরকে যেমনটা এর আগের দিন বলেছিলাম। তো তোমরা একটু কমেন্ট করে জানিও। তো সন্ধেটা দেওয়ার পরে এখন আজকে সন্ধেবেলা একটু মানে নর্মাল হালকা ফুলকা খাবার বানাবো। তো এটা আমি নিজের মতন করে বানাচ্ছি। ইউটিউবে যখন ভিডিও দেখি তো বিভিন্ন ধরনের ভিডিও দেখি। তো তার মধ্যে এমন এমন কিছু জিনিস থাকে যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না বা আমরা জোগাড় করতে পারবো না। তো বলে না ওই যে 10 রকম ভিডিও দেখে নিজেদেরও তখন একটা আইডিয়া হয়ে যায় যে কী ধরনের টিফিন বানালে পরে খেতে ভালো লাগবে। তো সেরকমই একটা ব্যাপার। তো আজকে সন্ধেবেলা টিফিন করার জন্য একটা বড় সাইজের আলুকে ভালো করে মানে ঘষে নিয়েছিলাম ঘষুনি দিয়ে। তো সেটাকে ভালো করে ধুয়ে জলটাকে চিপড়ে নিয়েছি। তার মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা, যেহেতু আমরা কাঁচা লঙ্কাটাই খাই তো ওই জন্য কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি। আর অল্প পরিমাণে সেদ্ধ চাল, চাল বলতে আমরা যেই চাল দিয়ে ভাত খাই, তো সেই চালটাকে কিছুটা পরিমাণে মিক্সারের মধ্যে পিষে নিয়েছিলাম। কারণ আমার কাছে চালের আটা বা চালের গুঁড়ো নেই যেহেতু, তো ওই জন্য ঘরেই পিষে নিই। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন বেসন। তো এইগুলোকে দেওয়ার পরে ভালো করে আগে এটাকে মেখে নেব। নুন আর হলুদটা পরে দেব, যেহেতু এটাকে ভালো করে মেখে নেওয়ার পরে পেঁয়াজ আর আলুর থেকে একটা জল বেরোবে। তো সেটা ভালো করে মাখার পরেই এর মধ্যে হালকা করে যতটা দরকার তো সেই পরিমাণে নুন দেব আর অল্প করে একটু হলুদ দেব। দিয়ে এটাকে সামান্য একটুখানি মানে 10 থেকে 15 মিনিটের মতন রেখে তারপরে ভাজবো।
তো ফাইনালি আমাদের তৈরি হয়ে গেছে সন্ধেবেলার টিফিন, মুচমুচে পকোড়া আর তার সাথে আছে সস। তো সন্ধেবেলার টিফিনটা তোমাদের কেমন লাগলো আর পুরো ভিডিওটা আজকের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরনো বন্ধুদের মতন একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।